নমস্কার বন্ধুরা, ম্যাজিক ট্রিক সেকারে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আরটিভি সর্ষেটা আমরা বিনা চাষে কিভাবে ধান যখন ছিল সেই অবস্থায় বীজটাকে ছড়িয়ে চাষ করেছি। আজকের ডেটে আমি দেখাচ্ছি যে আরটিভি 16 পট সেটিং কেমন হয়, মানে যে ফলগুলো লাগে সেগুলো কিভাবে লাগে। তো দেখুন, আপনি যদি দেখতে চান যে এই সর্ষে ক্ষেতটা ফুল অলমোস্ট ঝরে গেছে, আর যদি পট সেটিং দেখেন কতটা লম্বা, মানে এমনি যারা হাই ইল্ড সর্ষেও করেন তাদের থেকে কিন্তু পটগুলো সর্ষের যে পট আছে সেগুলো অনেকটা লম্বা। আশা করি আপনাদের ভালো লাগছে। আর একটা বিশেষত্ব হচ্ছে এই সর্ষেটা মাত্র একবার যদি জল দেন, সেচ একবার দিলে 30 দিনের মাথায় কোনো অসুবিধা হয় না। কোনো সারের কোনো ইনপুট নেই এই জমিটায়। হ্যাঁ, এখানে আমরা ফসল চক্র করি, এখানে আমরা ধনচের চাষ করি, করে মাটিতে মিশিয়ে দিই। আর এখানে এই জমিটায় অ্যাক্টিভ কার্বন আমাদের খুব বেশি, যার ফলে এখানে আমাদের কোনো সার দিতে লাগে না এক্সট্রা করে। এছাড়াও আরটিভি সর্ষে আর একটা ভালো গুণ হচ্ছে যে এতে কোনো ফাঞ্জিসাইড লাগে না, কারণ ছত্রাকের আক্রমণ নাকে বরাবর আছে। আর কোনো পেস্টিসাইডও লাগে না, তার কারণ হচ্ছে পোকার আক্রমণ তো হয়ই না। আপনি পটগুলো দেখতে পাচ্ছেন। আজকের ডেটে আমি যখন ভিডিও করছি তখন অনেক সর্ষে গাছের আপনার বিভিন্ন রকম পোকা, যেমন জাপ পোকা বা নেড়ি পোকা, এই ধরনের পোকাগুলো লেগে আছে আমি দেখেছি। কিন্তু আমার সর্ষের পটে বিনা কীটনাশকে একটাও কিন্তু পোকা নেই। তো দেখুন, আপনারা নিজের বাড়ির জন্য অথবা ব্যবসার ক্ষেত্রেও এই ধরনের সর্ষে আপনারা করতে পারেন। দেশি সর্ষে একবার যদি এর বীজ আপনারা লাগান, তো বছর বছর আপনারা সেই বীজকে কাজে লাগিয়ে আপনার সর্ষে তৈরি করতে পারবেন। আর যদি কমার্শিয়ালভাবেও যদি এই সর্ষে করতে চান, তাহলে জিরো ইনপুট কস্টে মোটামুটি আপনার সর্ষে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আরটিভি সর্ষের আর একটা মজা হচ্ছে, এর ফল যখন ম্যাচিওর করে তখন দেখবেন যে অন্যান্য সর্ষের ফল ফেটে সর্ষে বেরিয়ে যায়, বা যখন তোলা হয় তখন সর্ষে ফেটে বেরিয়ে যায়। আরটিভি সর্ষের যে পটগুলো তৈরি হয়, এই পট কিন্তু কোনোদিন ফাটে না। তো আপনি ইনট্যাক্টভাবে আপনার বাড়ি অবধি এই সর্ষেকে নিয়ে যেতে পারবেন আফটার ম্যাচুরিটি। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সকলে। জয় জওয়ান, জয় কিষান।